ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে 16 জুন বিকাল 5টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশন গঠনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেটার মধ্য দিয়ে তিনি একটা ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করেছেন। যেই ষড়যন্ত্র তত্ত্বটি হচ্ছে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আসলে কি ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে? কারা করছে সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেব, তবে তার আগে এস এম ফরহাদের সেই মন্তব্যগুলো একটু পড়া দরকার। এখানে এস এম ফরহাদ লিখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আজ অবিস্ফোরিত ককটেল উদ্ধার। এটি প্রমাণ করে ক্যাম্পাস এখনো নিরাপদ নয়। এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত আজও চলমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এস এম ফরহাদের মতে একটা পক্ষ নির্বাচন বানচাল করতে চায়, আর সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি সেটা বোঝাতে সেই বয়ান তৈরি করতে এই কার্যক্রমগুলো চালিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে আজকের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গঠনের একমাত্র সমাধান ডাকসু নির্বাচন। এটি বাস্তবায়নে প্রশাসনকে প্রতিটি সম্ভাব্য কনসার্ন বিবেচনায় নিয়ে যথাযথ সক্ষমতা ও দক্ষতার পরিচয় দিতে হবে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও ডাকসু পেছানোর ষড়যন্ত্রকে থামাতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সসম্মানে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। এখন এই যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে যদি নির্দিষ্ট কোনো দলকে ইঙ্গিত করা হয় তাহলে ছাত্র দলের দিকে আঙুল যাবে। কেন যাবে? কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে, শেখ হাসিনা পতনের পরে একদম শুরু থেকেই যে আলাপটি এসেছে সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে এবং এই সরকার থাকাকালীন সময় এই নির্বাচনগুলো যাতে অনুষ্ঠিত হয়। এখন এখানে ছাত্র দল কিছুটা বিপত্তি বাঁধিয়েছে। ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অধিকাংশ ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো এই নির্বাচন এই সরকারের আমলে চাচ্ছে, কিন্তু ছাত্রদল এখানে বলছে যে তারা সংস্কার চায়, সংস্কারের পরে নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেভাবে এনসিপি বলছে আগে সংস্কার পরে নির্বাচন, ছাত্রদল এই ডাকসু নির্বাচন বা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে বলছে প্রতিষ্ঠানগুলোর সংস্কার আগে দরকার, প্রশাসনিক সংস্কার দরকার, তারপরে নির্বাচন। এখন এই যে দাবিগুলো তুলছে সেটার মধ্য দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাত্র দলকে অভিযুক্ত করছে যে ছাত্রদল এই নির্বাচন মূলত পেছাতে চাচ্ছে যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন না হয়। আর আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে শতভাগ সম্ভাবনা রয়েছে বিএনপি সেখানে বিজয় অর্জন করবে। বিএনপির আমলে যদি এই নির্বাচনগুলো হয় তাহলে সেখানে প্রভাব বিস্তার করে ছাত্রদল বিভিন্ন পদে তাদের ক্যান্ডিডেটদেরকে নির্বাচিত করে আনবে। এখন এই যে অভিযোগ, এটা মোটামুটি অস্বীকার করার মতো নয়। বিএনপির সারা দেশে যে জনপ্রিয়তা রয়েছে সেটার সাথে বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্র দলের জনপ্রিয়তা মেলালে কিন্তু চলবে না। সারা দেশে সাধারণ মানুষ, অতি সাধারণ, যিনি নিজের নাম স্বাক্ষর দিতে জানেন না, তিনিও একটা ভোট প্রদান করবেন জাতীয় নির্বাচনে। যেখানে সমীকরণ করলে বিএনপি এগিয়ে থাকবে এটা স্বাভাবিক, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন মত এবং পথের ছাত্ররা রয়েছে, তারা সবাই যে ছাত্র দলের সাথে সংহতি প্রকাশ করবে সেটা নয়। সেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো, সেই বিদ্যাপীঠগুলোর ছাত্ররা, অতি উচ্চশিক্ষিত ছাত্ররা সিদ্ধান্ত নেবে তারা দেশের পরিবর্তনে এই বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে ভূমিকা রাখবে সেটা হিসাব করবে। তারা এই যে পরিবর্তনের রাজনীতি চায় বাংলাদেশে এবং ছাত্র রাজনীতির মধ্যে যে পরিবর্তন চায় সেটা বিবেচনা করবে, সেটা ছাত্র দলের দ্বারা কাম্য কিনা, ছাত্রদল সেটা বাস্তবায়ন করবে কিনা সেটা বিবেচনা করবে। আর সেই সমস্ত বিবেচনা করতে গিয়ে লেজুর ভিত্তিক রাজনীতির সমালোচনা করতে গিয়ে অনেকেই ছাত্রদল থেকে মুখ ফিরিয়ে নেবেন। আর এই কারণে ছাত্রদল নির্বাচন পেছানোর জন্য বা জাতীয় নির্বাচনের পরে ছাত্র সংসদ নির্বাচন যেন হয় সেই প্রচেষ্টা চালাচ্ছেন বা সেজন্য ষড়যন্ত্র করছেন। তাহলে এই ষড়যন্ত্র করার মানে কি? তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ককটেল রেখেছেন, হয়তো রাখতেও পারেন, কিংবা ভিন্ন কিছু হতে পারে। আমি ছাত্রদলকে ফেরেস্তা মনে করছি না, কিন্তু এখানে অন্যরকম একটা ষড়যন্ত্র হতে পারে। এই যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য,
যার মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য বাম রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করার জন্য ছাত্রলীগ এখানে কোনো ধরনের ইন্ধন যোগাতে পারেন। এস এম ফরহাদ ছাত্রলীগের সেই পাতানো ফাঁদে পা দিয়েছেন কিনা সেটাও ভাবা দরকার। আজ সকালেই কিন্তু শাহবাগে ছাত্রলীগ একটা ঝটিকা মিছিল করেছে এবং সেই ঝটিকা মিছিল পরবর্তী সময়েই সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। সুতরাং যে কারো দিকে অভিযোগের আঙুল তোলার আগে 7-5 ভেবে তারপরে মন্তব্য করা উচিত। তবে এস এম ফরহাদকে ধন্যবাদ জানাই, তিনি স্পেসিফিক ভাবে কোনো ছাত্র রাজনৈতিক সংগঠনের নাম উল্লেখ করেননি, এজন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। কোনো ছাত্র সংগঠনের নাম স্পেসিফিক ভাবে উল্লেখ না করার কারণে তার এই স্ট্যাটাসের মধ্য দিয়ে আপাতত বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনৈতিক দল সেগুলোর মধ্যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না। এজন্যই এস এম ফরহাদকে ধন্যবাদ জানাতে হয়।